রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণের পরও কর্মবিরতি অব্যাহত রাখা দুঃখজনক। আজ সকালে কমলপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফকালে কথা বলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। দাবি আদায়ের নামে যাত্রীদের ভোগান্তিতে না ফেলে রানিং স্টাফদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান রেল উপদেষ্টা। তিনি বলেন, বেশিরভাগ দাবি পূরণ হয়েছে, অবশিষ্ট দাবিগুলো নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। এদিকে সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় মারাত্মক দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিমুল কুমারের ক্যামেরায় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারা দেশে রেল চলাচল। রেল চলাচল বন্ধ থাকায় সারা দেশের রেল স্টেশনগুলোতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে ট্রেন না পেয়ে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। আমি যদি তথ্যটা জানতাম তাহলে এই টাকাটা আমাদের অযথা খরচ হতো না, আমরা ডাইরেক্ট একটা অন্য ব্যবস্থা নিতাম, বাসে বাড়িতে। তারা কি বিষয়টা আমাদেরকে জানাবে না? হঠাৎ জানাইলে এখন আমরা কোথায় যাব? শত শত মানুষের ইমার্জেন্সি কাজ আছে, এটা তো একটা হয়রানিমূলক সমস্যা। আমরা যদি আগে জানতাম তাহলে আমরা এই পর্যন্ত হয়রানিটা হতাম না। কেন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আজকে আমি যাব কিন্তু আমি কোনো পথ পাচ্ছি না। আমাদের এই ভোগান্তিটা দেখবে কে? তারা তো তাদের দাবি নিয়ে সবকিছু বন্ধ করতেছে, এটা করতেছে ওটা, আমরা কি করবো তাহলে? আমাদের সাথে শিশু বাচ্চা আছে, ডায়াবেটিসের রোগী আছে। এখন যদি আমরা বাসে যাইতে যাই, টাকার কথাও বলি না, কিন্তু কষ্ট। আমরা কিভাবে যাব? আমাদের কোনো গ্যাস গুলগার সাওয়াল পাল্লিয়া, পোলা পাল্লিয়া, টবলা টাবলিয়া, আমরা কি করব? যাত্রা ভঙ্গ হওয়া, অনলাইনে টিকিট কাটা যাত্রীরা জানান টিকিট ফেরত না দিতে পারার নানা অভিযোগের কথা। অনলাইনে কাটছি, এখন বলতেছে টাকাটাও দিবে না। টিকিট কাটছিলাম গতকালকে, আজকে টাকাও ফেরত দিচ্ছে না। টিকিটটা দিল কেন তাহলে? আর এখন আমি রিফান্ড করব কিভাবে? রিফান্ডটাও তো এখন পাই নাই। তবে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, কাউন্টার থেকে কাটা টিকিটের অর্থ যাত্রা সময় পার হবার পর ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। ট্রেন বিলম্বের সিস্টেম 1 ঘন্টা পরে রিফান্ড হবে, সেই মোতাবেক রিফান্ড হচ্ছে। যে যাত্রী আগে চলে আসতেছেন উনি একটু পরে রিফান্ড পাবেন, সেই জন্য ওনাদেরকে ওভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনি আপনার যাত্রার সময় থেকে 1 ঘন্টা পরে রিফান্ড পাবেন। রেল চলাচল বন্ধ থাকায় সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ উপদেষ্টা বলেন, রেলের রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। এ সময় কর্মবিরতি প্রত্যাহারে রানিং স্টাফদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে কমলাপুর রেল স্টেশন গেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে। ট্রেন বন্ধ হওয়াতে সরকার দ্রুত বেগে আমাদেরকে বিআরটিসি বাসের ব্যবস্থা করছে। আমরা অনেকেই যা বাড়িতে যাইতে পারতেছি অনেক সুন্দরভাবে, এর জন্য অনেক ধন্যবাদ। ট্রেন কর্তৃপক্ষ থেকে বাসের ব্যবস্থা করে দিচ্ছি, আপাতত ভালোই দেখতেছি, এখন বাকিটা দেখা যাক কি হয়। সরকারের পক্ষ থেকে যাতে রেলের যাত্রীরা তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিআরটিসি এগিয়ে আসছে। এ সকল বাসে রেলের টিকিট দেখিয়ে বিভিন্ন গন্তব্যে যাত্রা করতে পারছেন রেল যাত্রীরা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।